সালামু আলাইকুম। বন্ধ মসজিদ নিয়ে আমি এর আগে 2-3টা কন্টেন্ট তৈরি করেছিলাম, আর এই কন্টেন্টটি কিন্তু অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। অনেকে মন্তব্য করেছেন যে মসজিদ বন্ধ থাকে, এটা নিয়ে আবার ভিডিও করার কি হলো। আসলে বাস্তবতা হলো, রাস্তার পাশে যারা রাস্তা দিয়ে চলাফেরা করে নামাজি লোক, তাদের জন্যই তো মসজিদ। কিন্তু আজকে কিন্তু খোলা মসজিদ নিয়ে একটা কথা বলবো। রাস্তার পাশে টাঙ্গাইলের সল্লা রিয়াজুল জান্না জামে মসজিদ, এখানে এত আন্তরিক মানুষ। এখানে মসজিদ যেমন খোলা, এখন কিন্তু নামাজের সময় না, কিন্তু পথচারী হওয়ার কারণে নামাজটা প্রায় অক্ত শেষের পথে এসে দেখলাম মসজিদ খোলা, অজুর ব্যবস্থা, প্রসাব পায়খানার ব্যবস্থা এত সুন্দর এবং আন্তরিক, তা বলে বোঝানো যাবে না। আমার সাথে উপস্থিত আছেন এই মসজিদেরই একজন, ওনার কাছে। আচ্ছা, আপনাদের এই মসজিদ সবসময় খোলা থাকে? হ্যাঁ, সবসময় খোলা থাকে। এই যে সব জায়গায় যে যেরকম যে চোরের ভয় করে বা চোরের জন্য মসজিদ খোলা রাখে না, এরকম কোনো সমস্যা কি এখানে হয়? এখানে আগে ভয় ছিল, কিন্তু এখন নাই। মানে মোটামুটি সবাই ভালো মানুষ এখানে বসবাস করে, মসজিদে কোনো চুরি চামারি হয় না। আমরা টয়লেট পেশাবখানা সবসময় চকচকা রাখি, এর জন্য পথচারী মানুষ বিপদে পড়ে এখানে একটু শুনলেন তো যে দেখেন এখানকার মানুষ কত আন্তরিক, এই সল্লার মানুষ যে এত আন্তরিক, এখানে না আসলে জানতেই পারতাম না। আসরের নামাজের উসিলায় আল্লাহ তাআলা আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিলেন যে মসজিদে তারা এই পথচারী মুসল্লি যারা আসবে তাদের জন্য এত চকচকা পেশাব পায়খানা আমি দেখলাম। আর মানে মসজিদের পরিবেশটা, আঙ্গিনাটা এত সুন্দর। আল্লাহ তাআলা এই মসজিদের সকল মুসল্লিকে কবুল করুক, এই দোয়া পথচারী হিসেবে এই দোয়া আমরা করছি এবং আশা করি যে সকলে এইভাবে মসজিদকে উন্মুক্ত রাখেন, মসজিদকে নামাজিদের জন্য উন্মুক্ত রাখার যে কোনো ভাবে হোক ব্যবস্থা গ্রহণ করেন। কারণ মসজিদ তো জনগণের টাকায় চলে, এই সমস্ত পথচারী এবং এলাকাবাসীর অর্থায়নে কিন্তু মসজিদ চলে, সুতরাং তাদের জন্য মসজিদ কেন খোলা থাকবে না? অপরূপ সৃষ্টি তোমার, কি অপরূপ সৃষ্টি, পাহাড় নদী ঝর্ণা ধারা চাঁদ। সল্লা জামে মসজিদ, এত সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ এবং সবসময় উন্মুক্ত। এই যে আমাদের সাথে এখন কথা বলবেন, প্লিজ আপনার নামটা যেন কি? সৈয়দ কামরুজ্জামান আওয়াল। আপনি কি কোথায় কি করতেন আগে? আমি আগে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতাম, এখন বাড়িতে আছি। এই মসজিদের খেজমতের জন্য সবসময় নিয়োজিত থাকি। বাহির থেকে মুসল্লিরা আসলে তাদের একটু করি, আপ্যায়ন করি। মসজিদ তো সবসময় উন্মুক্ত, প্রসাব পায়খানাও দেখলাম উন্মুক্ত, আর আমরা তো নিজেরাই, আমাদেরকেও তো আপনার তো অনেক খেদমত করলেন, খুব ভালো লাগলো। তো মসজিদ সবার জন্য উন্মুক্ত থাক, এটাই আমাদের কামনা। আপনার জন্য অনেক দোয়া, আর দেশবাসীর জন্য আপনিও দোয়া করবেন ইনশাআল্লাহ।